আমরা এখন শিটংয়ে আছি। শিটংয়ে আমাদের হোমস্টে থেকে একটু দূরে এসেছিলাম মর্নিং ওয়াকে। এই যে মোটামুটি ভিউটা, সকালে তো বৃষ্টি হচ্ছিল, তারপরে এখন একটু সূর্য বেরিয়েছে, আবার চলে গেল সূর্য। এবার ওই দূরে যে দেখা যাচ্ছে, জুম করে দেখায়, এই ছোট ছোট ঘরগুলো হচ্ছে আমাদের হোমস্টে। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এত নিচে চলে এসেছি। এবার আমরা হাঁটতে হাঁটতে যাবো, ফিরছি। নে তা না বলে, এবার কি বলবি? সারাক্ষণ চোখের সামনে দেখছি লোকে ফটো তুলে বেড়াচ্ছে। তা না, এটা তো শিটং না, এটা সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড বলে লোকে হাসবে। নে, এতটা রাস্তা আমরা হেঁটে এলাম, কিছু মনেই হলো না। তুমি কিছু বলবে? এখান থেকে দূরে মনে হচ্ছে অনেক দূর, কিন্তু আমরা এটা পায়ে হেঁটে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিটে পৌঁছে গিয়েছি। শুধু তো হাঁটিনি, মাঝে বহু ফটো সেশন হয়েছে, অনেক চায়ের বাগানের উপরে নিচে চড়াই উতরাই পার করে আবার আমরা এখন ব্যাক করবো হোমস্টেতে। মাঝে অনেকবার রোদ বৃষ্টির খেলা, মেঘের খেলা দেখা হয়ে গেছে, আবার মেঘ হয়ে আসছে। তাহলে চলি, এবার চলো হাঁটা শুরু করো। এই এই যে উপরে একটা চা বাগান, সামনে থাকতে তো ছবিগুলো একটু আসবে। উপরে চা বাগান, ওখানে উপরে যে হোমস্টেটা দেখা যাচ্ছে, ওখানে আমরা গেছিলাম। এবার আমরা ফিরছি। যেদিকেই তাকাও চোখ সরাতে ইচ্ছা করে না। তবে আমরা বর্ষার সময় এসেছি, দূরের পাহাড় দেখা যাচ্ছে না, কুয়াশার মেঘ কুয়াশার মাঝে। উইন্টার সিজন বা যেখানে সিজনের টাইম আসলে পরে ভালো উপভোগ করা যাবে। তবুও আমাদের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের মন ভরে গেছে। দেখাচ্ছি, ওটা দেখাবো। এই রোদ্দুর ছিল, এই মেঘ চলে আসলো। কি দেখা তো এখন তো ভিড়ের মধ্যে ওরা পেছন পেছন পড়বে। খাওয়া খাওয়া নে, কেনটা লাগবে। এটা আমাদের হোমস্টে নয়। আমার ফোনটা ঢুকতেছে। না, তোমার অ্যাক্টিং করতে হবে না, এমনি সব ভালো লাগছে। যেটা খাচ্ছে তাকে দিলি না। আর এই দেখো, ভুলুবাবু এই মেরি বিস্কুট খাইনি, 5 টাকা দাম বলে। 50 টাকা বিস্কুট খাবে বাবু? হ্যাঁ, না না, দাম বলেছি বলে এবার একটু লজ্জা পেয়ে গেছে, খাবে। হ্যাঁ, খা ভালো বিস্কুট। না, তোকে এত দিতে হবে না। বাহ, ভেরি গুড। 5 টাকা দাম বলেছি বলে কোম্পানির ইজ্জত রাখার জন্য খেয়েছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা, এটা একটা অন্য লোকের প্রপার্টি ঢুকছি, আমার একটা গাছ খুব ভালো লেগেছে, সেটা না দেখালেই নয়। এই যে, জানি না ভিডিওতে কেমন আসছে, আমার খুব ভালো লেগেছে এই গাছটা। এক্সেপশনাল সব গাছপত্র। এখানে ঘরের মধ্যে একটা সেট আপ আছে, এখানে আমরা চা খেলাম একটু আগে, এই যে এখানে বসে চা খেলাম, আর এখানে জানলাতে টি বাগান, খুব ভালো ব্যবহার এনাদের। এখানে বাঁধাকপি গাছ লাগিয়ে রেখেছে। চলো চলো চলো, ভিডিও চলছে, এটা শেষ পর্যন্ত ও হোস্টেল পর্যন্ত হবে। যেদিকে চোখ যায় একটু করে দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করে। এখানে বসে একটু আগে চা খেয়েছিলাম, জানলাতে চা পাতা তুলে চা খাওয়া যাবে মনে হয়, কিন্তু চা পাতা খাওয়া যায় না। যাই হোক, ভিডিওটা যে করছে তার ছবি তো একদম আসছে না, দেখাও একটু। সংসারের বোঝা নিয়ে আমি কেমন দাঁড়িয়ে আছি, আবার ঘুরিয়ে দিল পটাশ করে। আমাকে তো দিলে তুমি উল্টো দিক থেকে, আমাদের তো কোন দিক থেকে ধরে পাওয়ার ছবি ঘুরবে। তো ফোনটা ধরলে এরকম করে উল্টে দেয়। যাই হোক, এই সংসারের বোঝা নিয়ে চলছি। হেড অফ দ্য ফ্যামিলি। এটা কি ফার্ন গাছেরই ভাই নাকি? এই যে না না, এটা কোনো পাতাবাহার গাছ আলাদা, হুম। কাণ্ড আলাদা রকম দেখতে। ও মজার ব্যাপার হলো, আজকে আমাদের হোমস্টে চেঞ্জ করতে হবে, আরেকটা হোমস্টে যাবো। সেই হোমস্টেটা নাম টি গার্ডেন হোমস্টে। ওটা ভিডিও দেখে খুব ভালো লেগেছিলো, ওটাই বুক করার চেষ্টা করেছিলাম, ওখানে ছিল না অ্যাভেলেবেল। আজকের দিনটা আছে বলে বুক করেছিলাম। ওনারা এই যেটাতে যাচ্ছি, ফিরছি এখন, এখন আছি আর কি বর্তমানে, নাম পারস হোমস্টে। এটা খুব ভালো, এটাতে 10টা পর্যন্ত থাকবো। ঘন পাইন জঙ্গল বাদিকে, নো লাইট। এই যে একটা চা বাগান, চা বাগানের ফ্যাক্টরি বলতে পারেন, এখানে বোধহয় প্রসেস হয় চা। গেছিলাম ওখানে, পাইন বাগান। তবে আমাদের কলা গাছও আছে এখানে, এই যে।
এগুলো সব হোমস্টে, একের পর এক। আমাদের একটু উঁচুতে, বলতে গেলে প্রায় টপ হোমস্টে। ছবির মতন সুন্দর সব। আমার বেশি দূর একা একা যাস না। ছোট্ট একটা মনস্ট্রি। কি এখানে দেখবে কি ভিউ পয়েন্ট আছে? এটা অন্য অন্য হোমস্টে প্রপার্টিতে চলে এসেছি, ওদের ভিউ পয়েন্ট। এটাও দারুণ। এখানে লোকজনও খুব ভালো, কিছু বলে না। তাই উনি ছিলেন? না না, উনি ছিলেন। তার আগে কষ্ট হচ্ছে। ও, আমার ফটো তুলছিলাম তখন। ওই দেখো দূরে সিটি দেখা যাচ্ছে, ওখানে একটা হোমস্টে বা মোমস্টে। অনেক দূরে দেখা যাচ্ছে। এটা কিন্তু যদি শীতকাল হতো অনেক দূরে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত দেখা যায় এখান থেকে। যাই হোক, ভালো ভিউ পয়েন্ট। চলো, এটা মনেস্ট্রি। এই দেখো একটা কি ঝিঙে গাছ না কিছু একটা গাছ। না না, ওই যে চিচিরে যে ফলগুলো বিনসের মতন দেখতে, তার মাচা। বরবটি হ্যাঁ, বরবটির মতন একটা, ওইটা আমরা কেরালাতে খেয়েছিলাম। পাশে একটা ভুট্টা গাছ। ভুট্টা নেই, এগুলো এখানকার লোক নিজেরাই করে রান্না করে। ওই দেখাটা আর একটা কি ফল, ফল গাছ। খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওইটা ফল হয়েছে। কই? বেগুনের মতন ঝুলছে। কোথায় গো? এই যে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ একটা বেগুন গাছের মতন ব্যাপার। ক্যামেরা আসছে, আসছে। এরকম তো এইটুকু জায়গায় ক্ষতি করে ওরা। চলো, 13 মিনিট হয়ে গেছে। প্রায় কাছে এসেছি আমাদের হোমস্টে। ডান দিকে চা বাগান। সকালে যখন আসছিলাম এখানে চা তুলছে, এই এখন তুলছে চা, চা তুলছে। এই যে। এসে গেছি আমাদের হোমস্টের কাছে। গোলাপ, এটা অন্য একটা হোমস্টে। সুন্দর, এটা খুব সুন্দর, সুন্দর করে সাজানো।
এই একটা গাছ, পাহাড়ি ধুত্র, অনেক বড় বড় ফুল, এটা হাতে নিলে বোঝা যাবে, অনেক বড়। যাই হোক, গাড়ি সাইড দিতে হবে। ওই ছোট ছোট ঘর উপরে, ওটা আমাদের হোমস্টে। ফুটবল ফিভার, এটা পারস হোমস্টে আমাদের। চাবিটা কোথায়? আমার কাছে চাবি। ও একবার হোম টুরটাও দিয়ে দিই। কি অন্য ঘরে ঢুকে যাচ্ছ? বাহ, তুমি কি ভালো আমাদের জন্য ঘর ফর খুলে রেখে দিয়েছে? খোল খোলতো না, ভিডিওর মধ্যে আছি, একবার হোম টুরটা দিয়ে দেবো। হুম, ওই এটা এই অর্কিডটাও ভালো গেছে। বসার জায়গা, বসে পড়েছেন ম্যাডাম। এই যে অগোছালো, লাইট ফাইট লাইট জ্বালো তো। ঢুকে নেবো সুইচ টেপ, তোর কি সাপ্লাই নেবে সর। হোম, সরি, ঘর, রুম ভালোই, একটু অগোছালো আছে, ইগনোর ইট। এখানে একটা আছে, দর্শনটা দেখে দেখানো যায় কিনা। খারাপ না, সবই ভালো, মোটামুটি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। নে ক্লোজ করবো, ঘোরা আমার দিকে। Cameraman plus vlogger. Tada.